হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো সবাইকে ফার্স্টেই জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি ভিডিওটা শুরু করলাম বাস থেকে। আমরা না এখন যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটে কলকাতাতে। আর হচ্ছে এখন প্রায় রাত হচ্ছে 11টা, সাড়ে 11টা বাজে। তো বাসে বসে আছি, বাসটা কখন ছাড়বে। আগের বার নাও আমরা এসেছিলাম পার্ক স্ট্রিটে, বাট আমরা ঘুরে চলে গেছিলাম, যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম ভিক্টোরিয়া ঘোরার জন্য। ভিক্টোরিয়া ঘুরেছিলাম, তারপরে আমাদের প্ল্যানিং ছিল যে হচ্ছে রাত্রেবেলা রাত 12টার পরে একটা সেলিব্রেশন হয়, ভীষণ লোকজন থাকে ওখানে। হ্যাপি নিউ ইয়ার বেশ খুব ভালো লাগে আর কি, সবাই মিলে। তো ওটা দেখে তারপরে হচ্ছে বাড়ি যাবো। সেজন্য সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম, শরীরে চলছিল না, সেজন্য আমরা না বাড়িতে চলে গেছিলাম। তাই এই বছরটা যেহেতু হাওড়াতেই রয়েছি, হাওড়া থেকে আমাদের বেশি দূর টাইম লাগেনি, তাও লেগেছিলো তোমার হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। 1.5 ঘন্টাও না, 1 ঘন্টার মধ্যে। তো আমার ভীষণই ভালো লাগছিলো। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর সাজানো, এটা তো ক্রিসমাসের আগের দিনগুলো থেকেই সাজানো ছিল, বাট আমরা তখন আসতে পারিনি, কাজে বিজি ছিলাম। বলে না ওই যে কাছে থাকলে ব্যস্ত হয়ে যায়, দূরে থাকলে আসতে ইচ্ছা হয়, ঠিক হয়েছে আমাদের সাথে ওই রকমটা। তো প্রায় ও ডিউটি থেকে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করে, সাথে আমার বোনও ছিল, ও এসেছিলো। ওকে আমি আসতে বলেছিলাম, ও তো আসবে না, কারণ ও বলছে ভীষণ ঠান্ডা। আর আমাদের বাড়িটা যেহেতু গ্রামের সাইডে, সেহেতু তো ওইদিকে ভীষণই ঠান্ডা। আর এই যে হাওড়ার দিকে না ওখানের তুলনায় এদিকে একটু কম ঠান্ডা আছে, ঠান্ডা আছে বাট অতটা নয়। ওখানে যেমন হাড় কাঁপানো ঠান্ডা রাস্তায় বার হলে, এখানে অতটা নয়। বিশ্বাস করো তোমরা, আমরা এই যে পার্ক স্ট্রিটে এসে এত মানুষের উপচে পড়া ভিড়, মনে হচ্ছে যে মেলা বসেছে। যেদিকেই দেখাচ্ছে সেদিকে আর কিছু কিছু ড্রেস আপ মেয়েদের মনে হচ্ছে শীতই লাগছে না। দেখে আমরা তো রীতিমতো ওগুলোই দেখে গেছি। আমার বোন তো প্রথমবার এই কলকাতাতে আসলো, আর ও তো দেখে বলছে দিদি শীত করছে না, ওদের শীত করছে না। ও শুধু একটাই কথা বলে যাচ্ছে, শীত করছে না। আমি বলছি এখানে সবাই ম্যাক্সিমাম ওই রকমই ড্রেস পরে। তো ওই যে এখানে অনেক বাজি ফাটছিল। ফাইনালি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ 12টা বাজার আগে থেকে আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় বাসে উঠেছিলাম 11টার সময়। আর হচ্ছে পৌঁছতে পৌঁছতে তোমাদের প্রায় বেজে গেছিলো তাও 11:30। আর ওখান থেকে না বাসটা অনেক আগেই নামিয়ে দিয়েছিল, কারণ ওখান থেকে হেঁটে আসতে হবে, ওখান থেকে নো এন্ট্রি হয়ে গেছিলো। সেই জন্য তো সেই জন্য আমরা পৌঁছতে পৌঁছতেই 11:15টার দিকে পৌঁছে গেছি। আর দেখো লোকজন পুরো এখানে দেখার জন্য খুবই এক্সাইটেড। আর সামনে আমার একটা মেয়ে ছিল, এত লাফাচ্ছিল, এত নাচছিল, তোমরা দেখলে বুঝতে পারবে সেই ভিডিওটা। তো এখানে সবাই তো ক্যামেরা অন করে বসে আছে, কখন সেই 12টায় আসবে। ওই যে ওখানে টাইমটা দেখতে পাচ্ছিলে, ওখানে হয়েছিল। আর সবাই উপচে পড়া ভিড়ের মধ্যে এতটা সুন্দর লাগছিল। নিউ ইয়ার সবাইকে জানিয়েছিলাম। তো তোমাদেরকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা বছরটা খুবই ভালো করে কাটাও। জানি না আগের বছরে 25 সালটা আমার খুব একটা ভালো কাটেনি, মোটামুটি কেটেছিল। এবার দেখা যাক কী হোক। এই দেখো তারপরের দিন আমাদের আস্তে আস্তে এতটা লেট হয়ে গেছে। আর ভোরের দিকে না বেশি ঠান্ডা লাগছিলো, প্রায় আমরা ভোরবেলায় বাড়ি পৌঁছেছি, কারণ মিডিলে কোনো ট্রেন বাস কিচ্ছু ছিল না। আর আমরা জানো তো পার্ক স্ট্রিট থেকে পুরো হচ্ছে হাওড়া স্টেশন পর্যন্ত পুরো আমরা হেঁটে এসেছি। তারপরের দিন আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস, আর 1 জানুয়ারি, আর হচ্ছে তোমার ছিল মাটন কষা। এই দেখো আমি আমার বরের কাছে হচ্ছে গিফট চাচ্ছি নিউ ইয়ারের। বর তো বেরই করছে না, অ্যাকচুয়ালি ও না বোঝে না, কী আর বলবো, গিফট দিতে হয় কিংবা কোনো স্পেশাল কিছু প্রকাশ করতে পারে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার মতো বাই।